পুলিশ ফাইল। বেশ করেছি মেরেছি, আমার বাবা বেশ করেছি মেরেছি, ওদের কি বলছো বেশ করেছি মেরেছি, আবার মারবো, আমি বোঝা নেবো। চুপ চুপ, বিজয়, আমি আছি এখানে আর আমার সামনে তুমি এইভাবে চিৎকার করছো, কি ভেবেছো নাকি এটা মাছের বাজার নাকি সালিসি সভা? দেখুন দাদা, দেখুন কিভাবে মেরে মেয়েটার মাথা ফাটিয়ে দিয়েছে, দেখুন একেবারে অমানুষ। সেদিন আমরা না থাকলে তো বিজয় দা আলতাদিকে একবারে প্রাণেই মেরে ফেলতো। বেশ করেছি বিজয়, একবার শুনুন কি করছে, শুনুন। আমার সামনে এইসব কাজ তোর? হ্যাঁ, দেশে কি আইন বলে কিছু নেই? যখন তখন বউকে ঠ্যাঙাবি, মারবি, মাথা বাটিয়ে দিবি, মানে দেশে আইন কানুন বলে কিছু নেই। ও যে আমার কথা শোনে না, তার বেলা কোন কথাটা শুনি না তোমার? হ্যাঁ, বিয়ের পর থেকে সেই একই কথা, কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, কিছু করতে পারবে না। আর সন্দেহ, এই মাঝ বয়সে এসেও তুমি আমাকে সন্দেহ করো। এই যে দেখুন, মেরেছে, মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। কাল যদি সুরবিধি ওরা যদি না থাকতো, আমি আর বেঁচে ফিরতাম না গো। বেশ করেছি মেরেছি। চুপ কর। দেখুন দেখুন দাদা, আপনার সামনে, আমাদের সকলের সামনে কিভাবে চালিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন অন্য সময় কি করে ও। দরদ না, দরদ উঠলে উঠেছে। হ্যাঁ, এতই যখন দরদ, এত যখন পিরিত, যা তোদের ঘরে দিকে রাখ না। ছি ছি, মুখে তোমার কিছু আটকায় না বিজয় দা? তুমি কি মানুষ? না না না, মানুষ না, আমি অমানুষ। আর তোরা তোরা সব একটা ধোয়া তুলসী পাতা। তোরা সব সারা কি কি করিস না, সব আমার জানা আছে, সব বোঝা আছে। আরে কি যাতা বলছো তুমি বাবা? এই তুই চুপ কর। কেন কেন ও চুপ করবে কেন? হ্যাঁ, হক কথা বলে তুমি সবাইকে চুপ করিয়ে দেবে, তাই না? বড্ড তেল হয়েছে না রে তোর আলতা? হ্যাঁ, বড্ড তেল হয়েছে। চল আজকে বাড়িতে, তোকে দেখাচ্ছি। না, আমি বাড়ি যাব না। বৌমা, তুমি তাহলে কোথায় থাকবে মা? আমার তো বাপ মা আছে কাকা, আমার তো বাপ মা মারা যায়নি। আমি না হয় বাপের বাড়ি গিয়ে থাকবো। তাই নাকি? হ্যাঁ তাই, তা যা না, তোর পরোয়া কে করে? হ্যাঁ, নতুন নাগর পেয়েছিস না, নতুন নাগর পেয়েছিস না, যা ওর সাথে সংসার কর। বাবা তুমি কি যাতা বলছো তুমি? এই তুই চুপ কর। যেরকম মা সেরকম তার ছেলে মেয়েগুলো হয়েছে। তুই ঘেন্না ধরে গেল সংসারে বাড়ি। বিজয়, বিজয়, বিজয়। কাকা কাকা, ওকে আর ডেকো না, ওকে আর ডেকো না, ওকে ডেকে আর কোনো লাভ নেই কাকা, ওকে আর ডেকো না। বুঝতেই পারছেন, গ্রামের একটি সালিশি সভা, সেখানে স্বামী স্ত্রীর সাংসারিক কলহ এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে সে তার স্ত্রীকে মারধর করে। আলতা ও বিজয় স্বামী স্ত্রী, তাদের প্রায় 25 বছরের উপরে বিবাহিত জীবন, কিন্তু বিয়ের পরপরই স্বামীর হাতে মার খেতে হতো আলতাকে। কেন? অশান্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল, বিজয় এতটাই মারধর করেছিল আলতাকে যে পুরো বিষয়টাই সালিশি সভা পর্যন্ত গড়িয়েছিল। দুটি পরিণত বয়সী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কেন তাদের মধ্যে এই অশান্তি হতো, এর পরিণতি কি হলো, এর কারণ জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর। আলতা তখন সদ্য যুবতী, খুব মিশুকে, আড্ডা দিতে, গল্প করতে খুব ভালোবাসে। দাঁড়া না, এত ছটফট করছিস কেন? লাগছে মা। লাগবে না তো কি হবে বল? চুলে একটু তেল দিবি না, যত্ন করবি না? করি তো, ছাই করো। চুলে যদি একটু তেল দিতে, যত্ন করতে, তাহলে কি চুলের এরকম অবস্থা হতো? আমারও তো সময় নেই, যা করি এই যথেষ্ট। সময় নেই?
তাই তো, তোমার সময় থাকবে কি করে বলো? সারা দিন তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, বন্ধুদের সাথে আড্ডা মারছো, গল্প করছো, হাহা হিহি করছো, এই তো তোমার কাজ মা। কি করব বলো মা, আমার যে আড্ডা দিতে, বন্ধুদের সাথে গপ্প করতে, ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। সে কর, কিন্তু তাই বলে সারা দিন এইভাবে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াবি, আড্ডা মারবি, এটা কি কোনো কথা হলো রে? হ্যাঁ করব। এখন যত খুশি করে নাও, এরপরে তো আর পারবে না। কেন পারবো না? কেন কেন পারবি না? মেয়ে হয়ে জন্মেছিস রে মা, সারাটা জীবন কি এইভাবে বন্ধুদের সাথে আড্ডা মেরে হাহাহি করে ঘুরে বেড়ালে চলবে রে মা? বিয়ে করতে হবে না? সংসার করবি না তুই? স্বামী সন্তান সবাইকে নিয়ে সংসার করবি তো? ও তাই, আমি এখন যেমন আছি বিয়ের পর আমি তেমনই থাকবো। মেয়ের কথা শোনো, বিয়ের পর শ্বশুরবাড়ি কোথায় না কোথায় হবে, সেখানে বন্ধু পাবি কোথায়? তাছাড়া ওদের তো বিয়ে হয়ে যাবে, আর তোর বাবা সম্বন্ধ দেখছে, বিয়েটা আগে হোক। ও তুমি চিন্তা করো না, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে আমি অনেক বন্ধু করে ফেলবো। আলতা, এই আলতা যাবি না? এই হ্যাঁ যাবো। এই বুড়ি এসছে? হ্যাঁ, বুড়ি আমি একসাথে এসেছি। আরে এই আলতা, আরে আলতা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কোথায় চললি এই বিকেল বেলায়? টিয়া পাখির বাচ্চা ধরতে চললাম। আরে বাবা, এই কি দোষী মেয়ে! ঠিক জানিস সেই গাছটা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তার আসতে আয়। এই কি দেখছিস? দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, দুটো বাচ্চা। মানেই তো না না, আচ্ছা বেশ, দাঁড়াই দিকে হাত দে, দে দে, তুই ধর আমাকে। সাবধানে ওঠ। কি যে হলো এই বাপ ব্যাটি, এখনো পর্যন্ত কেন আসছে না কে জানে বাবা। এদিকে আমার তো খিদেতে পিঠে ছুঁচো দৌড়োদৌড়ি করছে, জানি না বাবা, আমার মনে হচ্ছে খেয়ে নি, আর ভালো লাগে না। যেমনি বাপ তার তেমনি বেটি হয়েছে, আর পারা যায় না। কি যে করি ভেবে পাচ্ছি না। মেয়েটা হয়েছে তেমনি আড্ডাবাজ, সারা দিন হাহা হিহি দৌড়া দৌড়ি করে করেও হয় না, তাও দেখো সেই দৌড়চ্ছে, এখান দৌড়চ্ছে সেখান দৌড়চ্ছে, আড্ডা মারছে। দেখো কি কার বাড়িতে গিয়ে হাহা হিহি করে এখনো পর্যন্ত আড্ডা মেরে বেড়াচ্ছে। আমার কপাল এসব, আমার কপালে আছে, আমাকে সব ভোগ করতেই হবে। আর ওর বাপেরও তো তেমনি, বাপেরও তো তেমনি হয়েছে, সব সময় দেখো কি আড্ডা মেরে তারপরে বাড়িতে ঢুকবে, কাজকর্ম করেও তার শান্তি নেই, আড্ডা মারতে হবে তারপর বাড়িতে ঢুকবে। ভালো লাগে না, আর আমার এরকম সংসার আর আমার করতে ইচ্ছা করে না। সেই কোন ভোরবেলা আমি উঠি, কোন ভোরবেলা আমি উঠি, সেটা কি কেউ বোঝে? না বাপ বোঝে, না বেটি বোঝে, কেউ বোঝে না, আমার কষ্ট কেউ বোঝে না। তুমি কার সাথে একা একা কথা বলছো গো? আমার কপালের সাথে, আমার কপালের সাথে। কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছো কি হয়েছে? না বুঝতে পারছো না কি হয়েছে? কত রাত্রি হলো সেটা খেয়াল আছে? এই মা, সবে তো 8টা বাজে এখন। সবে তো 8টা বাজে এখন, দেশ গায় না 8টাটা অনেকখানি রাত্রি, বুঝেছো? মা রাগ করো না। আচ্ছা তুমি তো একা একা খেয়ে নিতে পারো, বলো আমি আর বাবা নয় একসাথে পরে খাবো। শোনো কথা, শোনো কথা, আমি একা একা খেয়ে নেবো, আমার স্বামী সন্তান কেউ খাবে না, আমি একা একা খেয়ে নেবো। কি সুন্দর কথাবার্তা। আচ্ছা মা, তুমি কেন একা খেয়ে নেবে না বলো তো? খেয়ে নিলে কি হবে? খেয়ে নিলে কি হবে এখন বুঝবে না মা, বিয়ে হোক, স্বামী সন্তান হোক, তারপর বুঝবে মা, না খেয়ে থাকলে কি হয়। বলি কার বিয়ে নিয়ে কথা হচ্ছে গো মিনি? কার আবার বিয়ে নিয়ে কথা হবে গো? তোমার মেয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ গো, বলছি কি মিনি, এবার মনে হয় আমাদের বাড়িতে বিয়ের সানাই বাজতে চলেছে। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো গো?
আজ তাসের আড্ডায় বিধান একটা ভালো ছেলের সম্বন্ধ দিল। ও মা, সে কি কথা গো? তা ছেলে কি করে গো? আমাদের স্বজাতি, মাঠে কাজ করে, পাশের গায়েই থাকে। সে তো খুব ভালো সংবাদ। আর নাম কি গো ছেলের? বিজয়, বিজয় সিং। আলতা, আলতা মা, ওই দেখো ঘরে চলে গেল। লজ্জা পেয়ে গেছে। শোনো না, শোনো না, তুমি বিজয় সিং এর কথা একটু বলো না গো। আর কি কি বললো? যতটুকু বললো তা শুনে তো ভালোই লাগলো। ওরাও নাকি ছেলের বিয়ের ব্যাপারে মেয়ের খোঁজ করছে। বিধান বলেছে আমাদের আলতার ব্যাপারে ওদের সঙ্গে কথা বলবে। যদি পছন্দ হয়ে যায় তাহলে তো এখানেই আমরা, কি বলো? সে আর বলতে। একদম। তুমি বাদ মারো, আমি হাত পা দিয়ে একদম আসি। একদম একদম। আলতা, আলতা হাত পা ধুয়ে না, হাত পা ধুয়ে আমি ভাত বাড়ছি। হ্যাঁ যাই। কই দাও। আলতা, আলতা, এতক্ষণ ধরে ঘরে কি করছিস রে? হ্যাঁ, খেতে আয়। ওই রে আলতা মা, আয়, আমি তো খেতে বসে গেলাম। অবশেষে পাশের গ্রামের বিজয়ের সঙ্গেই বিয়েটা হয় আলতার। ছটফটে মিশুকে আড্ডা দিতে ভালোবাসা, কথা বলতে ভালোবাসা মেয়েটি অনেক স্বপ্ন আর অজানা রোমাঞ্চ নিয়ে তার স্বামী বিজয়ের ঘর করতে আসে। এই ওঠো, কত বেলা হয়ে গেছে বলো তো? একটু আরে বাবা ওঠো, মাঠে যেতে হবে না? একটু শুই। এই ওঠো বলছি, ওঠো, উঠতেই হবে। আরে ওঠো ওঠো। আচ্ছা শোনো, তুমি কলতলায় যাও, আমি রান্না বান্না সব করি, ঠিক আছে? আরে এই কি হচ্ছে এটা? এই ছাড়ো বলছি, ছাড়ো। এত রাতে শুয়েছি, শুতে দিলে না কেন তাহলে? অমনি না, রোজ রোজ রাত্রেবেলা তুমি এরকম করবে, সেই বিয়ের পর থেকে দেখছি। কি বাজে বলো তো? এখন শব্দ সামান না, তবে রে এই একদম নয়, একদম নয়। দাতুন করে এসো, যাও কলতলায় যাও। একটুকুনি যাও। এই তোমাদের নতুন বউ এসেছে, বিজয়দার বউ তো? হ্যাঁ, এসো বউ, বসো। তা কি খবর, কেমন আছো বলো? এই ভালো চলে যাচ্ছে, তোমরা কেমন আছো? আমাদের চলছে গো। এই যে চলে এসছো? হ্যাঁ চলো। এই নাও বস। এ নাও খাও। কি হলো, খাবার পছন্দ হয়নি? তোমার হাতের খাবার তো অমৃত। আচ্ছা ঠিক আছে, বেশ, আর বলতে হবে না, এবার চুপচাপ খেয়ে নাও তো। তুমি একটু খাও। আরে আমি খেয়ে এসেছি, তুমি খাও, খাও খাও। তুমি খাও না একটু? আমি খেয়ে এসেছি গো, তুমি খাও। এরকম একা একা খাওয়া যায় বল? হ্যাঁ খাও খাও। ও একটুখানি খাও। আরে তুমি না, দেখ আমি বলছি আমি খেয়ে এসেছি, খাও খাও খাও।
এই কি হলো তোমার? জল শরীর খারাপ লাগছে? দাঁড়াও, জল আনছি। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ না আমি ঠিক আছি। তাহলে বমি করলে কেন হঠাৎ? আরে বাবা বলছি তো আমি ঠিক আছি, তুমি যাও, তুমি মাঠে যাও। না তাহলে চলো ওদের কাছে নিয়ে যাই। চলো। আরে বাবা না, কিছু করতে হবে না, আমি ঠিক আছি, তুমি যাও যাও যাও, সাবধানে যাও। দিব্যির সুখেই দিন কাটছিল নববিবাহিত দম্পতির। স্বভাবে একটু রাশবাড়ি হলেও বিজয় কিন্তু তার বউয়ের কাছে ছিল সহজ ও স্বাভাবিক। বউকে খুব ভালোবাসতো সে। হ্যাঁ তুই, এ তো খুব খুশির খবর। শরীর খারাপ লাগছিল তখন? বমি করলে যে? তাহলে তখন হঠাৎ বমি করলে? এই দেখো পাগলের মতো হাসে। আরে চলো তাহলে ওঝার কাছে নিয়ে যাই। আরে বাবা খামাখা ওদের কাছে কেন যেতে যাবে বলো তো? তাহলে ওরকম বমি করছিলে কেন? আচ্ছা শোনো শোনো শোনো, তুমি সত্যি বলছো আলতা? সত্যি না তো মিথ্যে কথা বলবো তোমাকে? কি বলা, আমি বাবা হতে চলেছি, আমি বাবা হবো। এরপর তাদের সন্তানও হয়, একটি ছেলে ও একটি মেয়ে। দিন গড়িয়ে যাচ্ছিল। আলতা ছিল স্বভাবগতভাবেই মিশুকে, খুব কথা বলতে ভালোবাসতো। গ্রামের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার, সবার সঙ্গেই সে কথা বলতো। কি গো বৌদি, বাজার হয়ে গেল? হ্যাঁ এই আর কি। তা তুমি চললে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কি নিলে? এই তো একটু চিচিঙ্গে, কুমড়ো আর কিছু শোল মাছ। শোল মাছ? কার কাছ থেকে নিলে? আমি তো এই চরণদার কাছ থেকেই নি। আর কি বলবো, শোল মাছের যা দাম, 250 টাকা কিলো। সে কি বলছো, আজকাল শোল মাছের এত দাম? যা বলেছো। ঠিক আছে তুমি যাও বাজার, আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে আমি যাচ্ছি। ওঠাও আর হ্যাঁ রে সুরভি, জগন্নাথের মেয়ের কি খবর রে? লোকগুলো কি ধরা পড়লো? আহারে মেয়েটা মনে হয় আর বাঁচবে না গো, অনেকটাই পড়ে গেছে। অনেক টাকার জন্য শ্বশুরবাড়ির লোকগুলো যা করলো মেয়েটার সাথে। শোনাচ্ছে শ্বশুরবাড়ির লোকগুলোও তো ধরা পড়েনি। তাই? হ্যাঁ গো, ও সেদিন বলছিল পুলিশ নাকি ওদেরকে হন্যে হয়ে খুঁজছে। হে ভগবান, মেয়েটা যেন প্রাণে বেঁচে যায়। ওমা তুমি কখন এলে? পুকুর ঘাটে এতক্ষণ ধরে কি করছিলে? এই তো জামা কাপড় কাটছিলাম। জামা কাপড় কাচতে এতক্ষণ লাগে? হ্যাঁ জামা কাপড় কাচতে এতক্ষণ লাগে? আরে না না, ওই সুরভি শিবানী ওদের সাথে দেখা হলে একটু গল্প টল্প করছিলাম আর কি। একটু? তুমি সারাক্ষণ তো এবারে বলে করে গল্প করে বেড়াচ্ছ, আমি কিছু টের পাই না ভেবেছো? আচ্ছা বাবু, পাড়ার লোকের সাথে দেখা হলে দুটো কথা বলবো না? একটুখানি গল্প করো। সারাক্ষণ তো দেখছি তুমি এদের বাড়ি ওদের বাড়ি গিয়ে গল্প করছো, আমি কিছু টের পাই না। না এই শোনো বাবু, লোকজনের সাথে দেখা হলে আমি না কথা না বলে থাকতে পারি না। কথা ঘুরিও না,
কথা ঘুরিও না। এর পরের দিন থেকে যেন আমি না দেখি তোমাকে এদের ওদের বাড়ি গিয়ে গল্প করতে। বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তাদের দেখভাল করবে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কথা ঘোরাবে না, কিচ্ছু হয়নি আমার। আমি যেটা বললাম কান খুলে শুনে রাখো, ঠিক আছে? এরপর কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি মুখে আর কথা বলবো না। এই এই আমি যেটা বললাম এর পরের দিন কিন্তু আমি আর মুখে কথা বলবো না। আচ্ছা শোনো, তুমি খাবে না? তোমার পিন্ডি তুমি গেলো, আমার কাজ আছে। কি জানি বাপু, কি যে হলো লোকটার। এইভাবেই চলছিল। দুজনের সম্পর্ক ক্রমশ সাপে নেউলের মতন হয়ে উঠেছিল, কারণে অকারণে অশান্তি। ওদের এই ঝগড়া মারামারি দেখতে দেখতেই ছেলেমেয়েরাও বড় হয়ে ওঠে। মেয়ে চন্দনার বিয়ে হয়ে যায়, তবুও কোনো পরিবর্তন ঘটেনি। এই এদিকে 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 করছো কি বাবা? আরে ছাড়ো, আরে ছাড়ো বলছি না। আমি কি করছি না? কি বোঝো তুমি? বলো তো কি বোঝো? এত বয়স হয়েছে তোর, এখনো রস কমেনি তাই না? এত কিসের রস রে তোর? এত কিসের রস? কি নোংরা! আরে তোমরা একটু চুপ করবে? যেমন তোমার নোংরা মন, তেমন তোমার নোংরা মানসিকতা। ছি! কি বললি? কি বললি? নোংরা! আমি নোংরা? হ্যাঁ আমি নোংরা তাই না? মেরে ফেললো, বাঁচাও! একদম যাবে না, জানে মেরে দেবো একেবারে। হ্যাঁ চেলা ডাক, কাকে ডাকবি? এই বাবা অনেকটা বেটে গেছে। এই সাগর, তাদের ভ্যান ডাক, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। মেরে ফেললো। আরে তোমরা হা করে কি দেখছো? আরে কাপড়ের খুঁটানো দিয়ে রক্তটা আটকাও না। ভালো করে করো। কি রে, না বললে না কয়ে আয় দাদু। আপনি কেন বোঝান না বলুন তো? দেখো বাবা, তোমাদের দুজনেরই বয়স হয়েছে, ছেলে মেয়েরাও বড় হয়েছে, মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছো। তোমাদের এখন এরকম ঝগড়া অশান্তি এসব মানায়? আপনার মেয়েকে বোঝান, আপনার মেয়েকে বোঝান। আমার কথা যদি আজকে শুনতো। কোন কথাটা শুনি না তোমার? হ্যাঁ এই রাজা, এদিকে আয় তো।
এই তো মা, রাজা এসছে, ওকে জিজ্ঞাসা করো কিভাবে ও আমাকে অত্যাচার করে। আরে তুই কেন কথা বলছিস? আমরা তো আছি। আর তাছাড়া জামাই বাবা যখন বড় মুখ করে নিজে এসেছে। হ্যাঁ মা, সংসার করতে গেলে মন কষাকষি মনোমালিন্য সে হতেই পারে, কিন্তু তাই বলে স্বামী সন্তান ছেড়ে এইভাবে থাকা যায়? তাছাড়া বাবা তোমাকেও আমি একটা কথা বলি, এই যে তুমি ওকে তো মুখে বোঝাতে পারো, বলতে পারো, এই যে এইভাবে ওকে গায়ে হাত তুলেছো, এই যে দেখো তো কিভাবে গায়ে হাত তুলেছো, দেখো তো এটা না করে মুখে বোঝালে হতো না বাবা, বলো তো? আর মারে শোন, সংসারে এরকম অনেক অশান্তি হয়, সব কিছু সহ্য করেই সংসারে থাকতে হয় মা, অমনি ছুটে ছুটে চলে এলে চলে না। শোন মা, ভালো কথা বলছি, জিনিসপত্র গুছিয়ে নে, যা যা, দেখবি সুখে সংসার করতে পারবি, যা মা বলছি আমি, যা তুই। রাজা ভেতরে আয়। ঝামেলা অশান্তি মিটে গেলে আলতা আবার তার স্বামীর ঘরে চলে আসতো। হয়তো কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলতো, কিন্তু আবার কোনো না কোনো বিষয় নিয়ে দুজনের লেগে যেত, আবার আলতা চলে যেত তার বাপের বাড়িতে। এইভাবেই চলছিল। সালিশি সভার সিদ্ধান্ত মতো আলতা তার বাপের বাড়িতে চলে আসে, যে দৃশ্যটা আমরা প্রথমেই দেখলাম। ক্রমাগত অশান্তিতে ক্রমশ হাঁপিয়ে উঠেছিল আলতা, আর নিতে পারছিল না সে, কাজেই একটা আশ্রয়ের প্রয়োজন হয়ে উঠেছিল তার। কি হলো এরপর? আমি বুঝতে পারছি রে মা, তো খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। তবে এইবার কি এমন হলো যে তোকে এইভাবে মারলো? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। আমি জানি রে মা, আমি জানি তুই কিচ্ছু করিসনি। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। তুই ঘরে চল, তো চল চল ঘরে চল, আয় 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 আয়, আস্তে 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 আস্তে। বৌদি, ও বৌদি, আরে বৌদি তুমি এখানে? তা কবে এলে? আমি তো এখন এখানেই থাকছি নয়ন। ও তাই নাকি? তা তুমি বলো, তোমার কি খবর, কেমন আছো? আমি তো ভালো আছি। আসলে আমি এখানে ছিলাম না, এই 3-4 দিন হচ্ছে আমি এখানে এসেছি। আচ্ছা, ভাবছি একটা ব্যবসা করবো এখানে। বাহ, খুব ভালো। তা বৌদি। আচ্ছা নয়ন, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো না বৌদি। তুমি আর আমি তো সমবয়সী, তাই না? তো তুমি আমাকে বৌদি কেন বলে ডাকো? না মানে আসলে তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরেই ডাকতে পারো। তা কোথায় যাচ্ছ এখন? না না, আমি তেমন কোথাও যাচ্ছি না, এই আড্ডা দিতেই বেরিয়েছি। তা বৌদি তুমি কোথায় যাচ্ছ? আমিও তাই। তাই? হ্যাঁ, আচ্ছা চলো ওই হাইওয়ের দিকটায় যাই আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে চা খেতে খেতে তাহলে কথা বলা হবে। চলো 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 চলো। আচ্ছা বৌদি, বলছি বিজয়দার খবর কি? ওর কথা আর বলো না। কেন? বলবো তোমায় পরে, সব বলবো। ঠিক আছে চলো চলো, এসো এসো এসো। হ্যাঁ চলো এসো এসো। বিজয়দা, বিজয়দা, ও বিজয়দা, কোথায় চললে? ওই বাগানে একটু কাজ আছে। আলতা বৌমা বাড়িতে নেই? না, কেন? তোমাকে একটা খবর দেওয়ার ছিল গো। কি খবর? আলতা বৌমা আজকাল কি বাপের বাড়িতেই আছে? হ্যাঁ, কেন? আলতা বৌমা সেখানে কি করে বেড়াচ্ছে, তুমি কিছু খোঁজ খবর রাখো কি? মানে কি বলছো? আরে অত হেয়ালি না করে খোলসা করে বলো তো কি হয়েছে? ও তো ওখানে প্রেম করে বেড়াচ্ছে গো। কি?
এ কি বাবা তুমি? আসো 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 আসো। বাবা এসো, বসো বসো বাবা। কি তুমি আবার এখানে এসছো? আমি তো তোমাকে বলেছি আমি তোমার সাথে ফিরে যাবো না, তুমি চলে যাও। মা, আমাকে চলে যেতে বলো। কেন বলছো না ওকে চলে যেতে? বাবা তুমি চলে যেতে বলো ওকে, আমি তোমার সাথে যাবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি যাবো না, যাবো না, যাবো না। তুমি চলে যাও এখান থেকে, চলে যেতে বলো ওকে এখান থেকে। মা চলে যেতে বলো ওকে এখান থেকে, চলে যেতে বলো। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। আমি যাবো না তোমার সাথে। সব মাকে এবার কতবার বাবা মারতে মারতে ছেড়ে দিয়েছে। তারপর ওরকম বলতে সব মা তার আলাদা এখানে মামা বাড়িতে থাকতো আর বাবা থাকতো বাবার বাড়িতে। নাগর হয়েছিস না? নাগর হয়েছিস আমার বই ফিরে যাচ্ছে এখানে, ফিরে যাচ্ছে। চল আজকে কেন তোকে চল কি করছো? চল ফিরে কি করছো? চল ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে। ও তোমায় ফের মারবে। তুমি চলে যাও। তুমি চুপ করে থাকো, তুমি বিশ্বাস করো কিচ্ছু হবে না। আমি কিচ্ছু হতে দেবো না তোমার, তোমার বিশ্বাস করো আমি আছি। শুনলাম যে মা নাকি কথা ওই যেই লোকটাকে আগে আঘাত করছে সেই লোকটার সাথে নাকি কথা বলতেছিল বা কি করছে সেটা আমি দেখিনি। শুনছি যে কথা বলতেছিল নাকি। বাবা এসে যা দেখতে পেয়েছে দুজনে কথা বলতেছে। প্রথমে নাকি ওই ছেলেটাকে মারছে, তারপর নাকি মাকে মারছে, এইটাই শুনছি আমি। হ্যাঁ শাস্তি তো চাই, যাতে ওইখানেই থাকো যেন। ও এখন ভাইয়ের মুখ চেয়ে তো ওকে রাখতে হবে ওখানে, নাহলে কোথায় এসে যদি ভাইকেও মেরে দেয়। আমি পুলিশকে জানিয়েছি যে বাবা যেন ওইখানেই থাকে সারা জীবন, যেন ঘর নাই আসে। ঘটনাস্থলেই মারা যায় আলতা। নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজেদের মধ্যে অবনিবনার কারণে ঘটে গেল এইরকম মর্মান্তিক এক ঘটনা। অতিরিক্ত রাগ এবং সন্দেহবাতিকতা শেষ করে দিল একটা পরিবারকে। স্বামী স্ত্রীর মধ্যে সংসার করতে গেলে পারস্পরিক বোঝাপড়া একান্তই কাম্য, যা সম্ভবত একেবারেই ছিল না আলতার বিজয়ের মধ্যে। আর তার শেষ পরিণতি কি হলো সেটা তো আপনারা দেখলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।